আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন যে গত কিছুদিন আগে থাইল্যান্ডে ব্যাংককে ভয়াবহ ভূমিকম্পে সেখানে বেশ কিছু মানুষ মারা গিয়েছে এবং প্রচুর বড় একটি ভবন ধস হয়েছে। এরপরই মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্প হয়েছে এবং সেই ভূমিকম্পে কয়েক হাজার মানুষ মৃত্যুবরণ করেছে এবং ক্ষয়ক্ষতি হয়েছে দেশের অসংখ্য স্থাপন। এরপরই কিন্তু বাংলাদেশের সিলেট বিভাগ নিয়ে কিন্তু অনেকে আতঙ্কিত বা অনেক বিশেষজ্ঞরা জানিয়ে দিয়েছিল যে বাংলাদেশে বড় সড়ো একটি ভূমিকম্প আসলে চোখ রাঙানো দিচ্ছে। সেক্ষেত্রে সিলেটবাসী সহ সারা দেশবাসীকে সাবধানতা অবলম্বন করার জন্য বা সতর্ক থাকার জন্য। এবং তারই মধ্যে কিন্তু আজকে সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার বিকেল 4:55 ভূমিকম্প অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 4.0 এবং ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল সিলেট থেকে 107 কিলোমিটার দূরে ভারতের ত্রিপুরা। ভূমিকম্প নিয়ে অনেককে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিতে দেখা যায়। এর আগে 5 মার্চ বেলা 11:38 সিলেটে ভূমিকম্প অনুভূত হয় এবং রিক্টার স্কেলে যার মাত্রা ছিল 5.6। এবং কিছুক্ষণ আগে আমরা আরেকটি তথ্য পেয়েছি, ভূমিকম্পে কেঁপেছে ঢাকা। সেটিও কিন্তু আমরা সরাসরি এই মুহূর্তে জানাচ্ছি আপনাদেরকে, বা ওই সময় তাৎক্ষণিক সময় আমরা ফেসবুক পোস্টের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে ভয়াবহ ভূমিকম্প হচ্ছে সারা বিশ্বের বিভিন্ন জায়গাতে এবং ঢাকা ভূমিকম্প অনুভূত হয়েছে এবং আজকে সিলেটেও সেই ভূমিকম্প অনুভূত হয়েছে। এমন পরিস্থিতিতে আপনারা সকলেই জানেন সারা দেশের মধ্যে সিলেট হচ্ছে সবচেয়ে নিচু স্থল এবং ভূমিকম্পের রেড জোনে রাখা হয় সিলেটকে। তাই আমরা সিলেটবাসী যারা আছি আমরা সবসময় সাবধানতা অবলম্বন করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রাকৃতিক এই ভয়াবহ দুর্যোগ থেকে হেফাজত করুক। এবং তারই সাথে আরেকটি শক্তিশালী তথ্য আছে নতুন, সেটা হচ্ছে শক্তিশালী বৃষ্টি বলয়ের কবলে পড়ছে দেশ, যা বিভিন্ন অঞ্চল ঘুরে সিলেট হয়ে দেশ ত্যাগ করবে। আর বৃষ্টি বলয়ের সময়ে সিলেটে 90 থেকে 130 কিলোমিটার বৃষ্টিপাত হতে পারে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম বিট ব্লিউ ওটি এবং এ তথ্যটি জানিয়েছেন এবং ব্লিউ ওটি জানায় যে চলতি বছরের দ্বিতীয় সক্রিয় বৃষ্টি বলয় এটি এবং যা বৃহস্পতিবার 10 এপ্রিল এবং শুক্রবার সিলেট, চট্টগ্রাম, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগে বেশি সক্রিয় হতে পারে এবং 14 এপ্রিল থেকে দেশের অনেক এলাকায় সক্রিয় হতে পারে। এর মধ্যে সবচেয়ে বেশি সক্রিয় থাকবে সিলেট, রংপুর, ময়মনসিংহ বিভাগে, মাঝারি ধরনের সক্রিয় থাকবে রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম বিভাগে এবং কম সক্রিয় থাকবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু অংশে। সংস্থাটি জানায় এই বৃষ্টি বলয় আজ 10 এপ্রিল থেকে আগামী 22 এপ্রিল পর্যন্ত সক্রিয় থাকবে। এই 13 দিনের বৃষ্টি বলয়ের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৈশাখী ঝড় বজ্রপাত হতে পারে। বৃষ্টি বলয়ে আজ উত্তরবঙ্গ, রংপুর বিভাগে কক্সবাজার হয়ে দেশে প্রবেশ করতে পারে এবং 22 এপ্রিল সিলেট হয়ে দেশ ত্যাগ করবে। বৃষ্টি বলয়ে চলাকালে দেশের প্রায় 50% এলাকা পানি সেচের চাহিদা পূরণ হতে পারে। এছাড়া বৃষ্টি বলয়ে চলাকালে দেশের আকাশে অধিকাংশ এলাকায় আংশিক মেঘলা থাকতে পারে এবং অধিক এলাকায় মেঘলা থাকতে পারে। এই সময় অধিকাংশ বৃষ্টিপাত হতে পারে আংশিকভাবে ও স্বল্পস্থায়ীভাবে। হঠাৎ উত্তর পশ্চিমে কালো মেঘ, প্রচন্ড ধমক হাওয়া, তারপর বজ্রসহ বৃষ্টি, এরপর আবহাওয়া পরিষ্কার হতে পারে।